শুভ সকাল সবাইকে। আজ 10 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ খবর হলো, চলতি মাসেই আসামে এসআইআর, জেলা আয়ুক্তদের নির্দেশ সিইওর। 2005 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই রাজ্যে নিবিড় সংশোধন। ইআরও, এইআরও, বিএলওদের কর্মস্থলে থাকার নির্দেশ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হিমন্ত অখিল বাগযুদ্ধ চরমে, শিবসাগরের বিধায়ক পাগল, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অবৈধ বাংলাদেশি বিতাড়নে ব্যর্থ কেন সরকার, প্রশ্ন গৌরব গগৈর। খিলঞ্জিয়াদের অস্ত্র, দায়ের হচ্ছে জনস্বার্থ মামলা। এবং সর্বশেষ খবরটি হলো, বেহাল 6 নং জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনা, নির্বিকার সরকার। ওভারলোডেড পণ্যবাহী যানবাহন চলাচলকেই দায়ী করছেন ভুক্তভোগী মানুষ। হাইলাকান্দি জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটির অস্তিত্ব নিয়ে উঠল প্রশ্ন। এবারে শুনুন বিস্তারিত খবর। চলতি মাসেই আসামে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বা নিবিড় সংশোধনের কাজ শুরু হবে। এর জন্য রাজ্যের প্রতিটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্তদের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার অনুরাগ গোয়েল। শুধু তাই নয়, জেলার ইলেকটোরাল রুল অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রুল অফিসার, বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের জেলায় অবস্থান করার কথাও গত 4 আগস্ট জারি করা চিঠিতে উল্লেখ করেছেন সিইও। এসআইআর আধার হিসেবে 2005 সালের ভোটার তালিকা বিবেচিত হবে। বিটিসি এলাকায় স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন থাকায় ওই জেলার জন্য পৃথক পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে বলেও প্রাপ্ত সূত্রে জানা গেছে। সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে, জেলা আয়ুক্তদের উদ্দেশ্যে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার অনুরাগ গোয়েলের লেখা চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, গোটা দেশের সঙ্গে আসামেও ভারতীয় নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধনের কাজ শুরু করবে। আগামী 15-20 দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ কার্যসূচি বাস্তবায়নে হাত দেবে নির্বাচন কমিশন। এর জন্য শীঘ্রই এর সময়সূচি ঘোষণা করতে পারে কমিশন। এই প্রেক্ষাপটে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্তদের বেশ কিছু পদক্ষেপ দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, দায়িত্বপ্রাপ্ত ইলেকটোরাল রুল অফিসার অর্থাৎ ইআরও ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রুল অফিসার অর্থাৎ এইআরও, বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা যথাস্থানে আছেন কিনা তা নিশ্চিত করতে হবে। নতুন বুথ কেন্দ্রের জন্য রেশনালাইজেশনের পর অতিরিক্ত বিএলও চিহ্নিত করতে হবে, যাতে ইসিআই কর্তৃক রেশনালাইজেশন প্রস্তাব অনুমোদিত হলে প্রয়োজনে তাদের নিয়োগ করা হয়। এসআইআর সূচি ঘোষণার পর নির্বাচন শাখার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মী এবং ডাটা এন্ট্রি অপারেটরদের এ সংক্রান্ত কাজ ছাড়া কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। বিটিসির অধীন জেলাগুলি বিটিসি নির্বাচনের জন্য নির্বাচন কর্মকর্তা, ওই বিভাগের কর্মী ও ডাটা এন্ট্রি অপারেটরদের এসআইআর কাজে লাগানো যাবে না। ফলে ওইসব জেলার জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া 2005 সালের চূড়ান্ত ভোটার তালিকা তৎকালীন নিবিড় সংশোধনের পর ইতিমধ্যেই আসামের সিইও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিষয়টি জেলা নির্বাচন আধিকারিক কর্তৃক সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করানোর কথাও চিঠিতে উল্লেখ করা হয়। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে প্রতিটি জেলায় জেলা যোগাযোগ কেন্দ্র চালু করা হবে। এর জন্য জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ প্রদান করে বলা হয় এর জন্য কর্মী নিয়োগ করতে, যাতে অফিস চলাকালীন সময়ে এসব কর্মীরা ফোন করে দ্রুত সাড়া দেন। শুধু তাই নয়, প্রতিদিন এনজিএসপি পোর্টালে এসব বিষয় ডিজিটালাইজ করতে হবে। বিহার মডেল অনুসরণ করে আসামে নিবিড় সংশোধন হবে। প্রাথমিকভাবে এটাই প্রশিক্ষণের সময় কর্তৃপক্ষ জানিয়েছেন। এমনকি বিহারে যে 11টি নথির উপর ভিত্তি করে সংশোধন হচ্ছে, আসামেও এই 11টি নথি ধরেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম নথি হল জন্মের প্রমাণপত্র। নির্বাচন কমিশনের নিয়োগ করা সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করবেন। যাদের কাছে প্রয়োজনীয় নথি আছে তাদের নাম ভোটার তালিকায় থাকবে, বাকিরা বাদ পড়বেন। উল্লেখ্য, বিহারে এসআইআর শেষে ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ পড়েছে, যা নিয়ে দেশ জুড়ে চর্চা চলছে। টার্গেট করা হয়েছে শাসক দলকে। আসামের ক্ষেত্রে কি পরিস্থিতি হয় তাই এখন দেখার।
পরবর্তী খবর, হিমন্ত অখিল বাকযুদ্ধ চরমে, শিবসাগরের বিধায়ক পাগল বললেন মুখ্যমন্ত্রী। তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাইজর দলের সুপ্রিমো শিবসাগরের বিধায়ক অখিল গগৈর বাকযুদ্ধ। মিয়াখেদা অভিযানকে কেন্দ্র করে দুজনের মধ্যে কয়েকদিন ধরে তুমুল বাকযুদ্ধ চলছে। এবার তা চরম আকার নিয়েছে। আসামে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছিলেন অখিল গগৈ। এর পাল্টা হিসাবে অখিল গগৈকে পাগল বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অখিল গগৈর নাট ডিলা। অখিল যা বলেন সব কিছু এর উল্টো হয়। অখিল গগৈ যদি বলেন সূর্য পূর্ব দিকে উঠে, তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। আসামে অখিল গগৈর কোনো কথা চলে না। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অখিল গগৈও। তিনি মুখ্যমন্ত্রীকে অসভ্য, কৃষ্টি সংস্কৃতিহীন ব্যক্তি বলে উল্লেখ করেছেন। অখিল গগৈ বলেন, হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য তো ননই, তিনি মানুষ হওয়ারও যোগ্য নন। হিমন্তের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন অখিল গগৈ। শিবসাগরের বিধায়ক জানান, তিনি হিমন্তের বিরুদ্ধে মামলা করতে পারতেন, কিন্তু তিনি তা না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ঈশ্বর যেন হিমন্তকে সুমতি দেন। পরবর্তী খবর, অবৈধ বাংলাদেশিদের তাড়াতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করুন। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে শনিবার এমন বাক্যবাণে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি, যোরহাটের সাংসদ গৌরব গগৈ। তিনি তিনসুকিয়া সফরে গিয়ে জনজুয়ারে বাসেন। জনসাধারণ তাকে বিপুল অভ্যর্থনা জানান। তিনসুকিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন গৌরব গগৈ। এদিন গৌরব গগৈ মটক রাজা স্বর্গদেউ সর্বানন্দ সিংহের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে মটক রাজার আশীর্বাদ কামনা করেন। এরপর তিনি কালী মন্দির এবং গুরুদ্বারে গিয়ে রাজ্যের জনসাধারণের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। নাট্যমন্দিরে এক বিশাল জনসভায় গৌরব গগৈ মরান মটক সহ অন্য 6 খিলঞ্জিয়া সম্প্রদায় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মিয়াদের বিরুদ্ধে সরকারের সাম্প্রতিক অভিযান নিয়েও এদিন মুখ খুলেন গৌরব গগৈ। তিনি বলেন, প্রশাসন যদি যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের নামে রাজনীতির খেলা চলছে। এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে এর কোনো প্রকৃত তথ্য নেই। বাংলাদেশি তকমা দিয়ে প্রকৃত ভারতীয় নাগরিকদের হেনস্থা করা সহ্য করবে না কংগ্রেস। পরবর্তী খবর, খিলঞ্জিয়াদের অস্ত্র দায়ের হচ্ছে জনস্বার্থ মামলা। খিলঞ্জিয়াদের অস্ত্রের অনুজ্ঞাপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল নারী নাগরিক মঞ্চ। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে সংগঠনটি রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে। রাজ্যের প্রথম সারির মহিলা সংগঠনটি সতর্ক করে দিয়ে বলছে, সরকারের এমন সিদ্ধান্তে রাজ্যে বন্দুক সংস্কৃতি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়বে লিঙ্গভিত্তিক হিংসা এবং চড়াবে সামাজিক সংঘাত। শনিবার নারী নাগরিক মঞ্চের এক সভায় বলা হয়, নাগরিকদের অস্ত্রশস্ত্রে সজ্জিত করার চেয়ে সরকারের উচিত শক্তিশালী আইন প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া। দশকের পর দশক যদি জঙ্গি কার্যকলাপ চলার পর যখন বহু জঙ্গি অস্ত্র সমর্পণ করেছে, তখন সরকারের অস্ত্রের অনুজ্ঞাপত্র দেওয়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আসামের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এছাড়াও জনস্বার্থ মামলা দায়ের এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে। আসাম ক্যাবিনেট রাজ্যের স্পর্শকাতর এলাকায় খিলঞ্জিয়াদের অস্ত্রের অনুজ্ঞাপত্র প্রদানের সরকারের সিদ্ধান্ত অনুমোদন করেছে 28 মে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত ধুবড়ী, মরিগাঁও, বরপেটা, নগাঁও, দক্ষিণ শালমারা, মানকাচর, রূপহী, দিং, জনিয়া জেলায় খিলঞ্জিয়াদের অস্ত্রের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা সহ অনেকেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের জন্য বিপজ্জনক আখ্যায়িত করে তারা এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। পরবর্তী খবর, বেহাল 6 নং জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনা, নির্বিকার সরকার। হাইলাকান্দি জেলার লাইফলাইন হিসেবে পরিচিত দলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের দলেশ্বর থেকে কচুরতল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইদানিং রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। 6 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে জাতীয় সড়কটি বেহাল হয়ে
পুকুরসম গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়ই ওই সড়কে ভারী মাল বোঝাই লরি যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে, আর এতে সাধারণ নাগরিকরা দুর্ভোগ পোহাচ্ছেন। হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগ ও জাতীয় সড়ক বিভাগের উদাসীনতায় বর্তমানে দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তের কচুরতল পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন স্থানে মারাত্মক রূপ নিয়েছে গুরুত্বপূর্ণ ওই সড়কটি। পাঁচগ্রামের বাগমারা বাইপাস থেকে লেলা পর্যন্ত প্রায় পুরো সড়ক জুড়ে গর্তের মিছিল। গত 6-7 মাস ধরে এমনই বেহাল হয়ে উঠছে সড়ক। প্রতিদিন এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, আর এতে ছোট বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়া ও রোগীদের যাতায়াতে পরিস্থিতি আরও ভয়াবহ। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন এলাকার বিধায়করা, এমনকি মন্ত্রীরাও প্রায় নিয়মিত সফরে আসেন এই পথে। কয়েকদিন আগেই রাজ্যের চিফ সেক্রেটারিও হাইলাকান্দি এসেছেন এই পথ দিয়ে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সড়ক সংস্কারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর সফরের আগে লোক দেখানোভাবে কিছু গর্ত ভরাট করা হয়। কয়েক মাস আগে তার হাইলাকান্দি সফরের সময়েও তড়িগড়ি করে কিছু জায়গায় মেরামতের কাজ চালানো হয়েছিল, কিন্তু সফর শেষ হতেই সব কিছু আগের অবস্থায় ফিরে আসে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর কোনো ধরনের সংস্কার কাজ হয়নি, ফলে বর্তমানে পুরো রাস্তা জুড়ে ফের বিপজ্জনক গর্তের মিছিল। শুধু হাইলাকান্দি শহরই নয়, হাইলাকান্দি থেকে শিলচর জাতীয় সড়কের অবস্থা প্রায় একই রকম। গর্তে ভরা এই রাস্তায় প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন মানুষ। প্রতিদিন ওই সড়ক দিয়ে অসংখ্য ভারী মাল বোঝাই লরি মিজোরাম যাতায়াত করায় জাতীয় সড়কটির নানা স্থানে ভাঙ্গন সহ গর্তের সৃষ্টি হচ্ছে। এই রাস্তার ভয়ানক গর্তের ফাঁদে পড়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনাও ঘটছে। অসম মিজোরাম সহ বহির্রাজ্যের পণ্যবাহী ভারী লরি চলাচলের করিডোর হয়ে উঠেছে ওই সড়ক। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রতিদিন ওভারলোড লরি নিয়ে পার হচ্ছে জাতীয় সড়কটি ক্রমশ বেহাল হয়ে পড়েছে। পরিবহন বিভাগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওভারলোড লরির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করারও অভিযোগ উঠছে। অন্যদিকে পুলিশ প্রশাসন এসব ওভারলোড লরি কিংবা পণ্যবাহী ট্রাক বিভিন্ন থানায় আটকালেও পরবর্তীতে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ভারী যানবাহনের চাপে দলেশ্বর থেকে কচুরতল পর্যন্ত জাতীয় সড়কের নানা অংশের রাস্তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। এ নিয়ে গোটা দক্ষিণ হাইলাকান্দির মানুষ কঠিন সমস্যায় পড়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।